আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে কে কোথা থেকে দেখছেন সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ভিডিও করা মুখ্য বিষয় না, আজকে কাজ করতেছি, কাজের ফাঁকে এখানে মোবাইলটা রেখে দু একটা কথা বলতেছি। এই দু একটা কথা বলবো, এই দুইটা বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আজকে 2 দিন তোলা ভাবতেছি, যদিও লেট হয়ে গেছে, তারপরও সময় হয়ে উঠতেছে না। এখন কাজ করতেছি, কাজের পাশে মোবাইল রেখে কথাগুলো বলার জন্য মনস্থির করলাম। সেটা হচ্ছে, একটি হলো আপনার খুলনাতে জেলা ছাত্রলীগের একটা সভাপতি তার স্ত্রীর আত্মহত্যা, সন্তানকে হত্যা, সে জেলে, তার প্যারোলে মুক্তি দেওয়া হয় না, এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে। তো এই বিষয়ে সর্বপ্রথম যে কথাটা করতে, আরেকটা বিষয় হলো যে আওয়ামী লীগের দিল্লিতে সংবাদ সম্মেলন, দুইটা বিষয় নিয়ে কিছু কথা বলবো, যদিও অনেক লেট হয়ে গেছে। সেটা হচ্ছে, দেশের সর্বপ্রথম মানবাধিকার, নাগরিক সুরক্ষা এবং আইনের সুবিচার, এগুলা নিশ্চিত থাকতে হবে, নিশ্চিত করতে হবে। যে সরকার হোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, কেয়ারটেকার গভর্নমেন্ট, যে সরকারে আসুক না কেন, সবার জন্য নাগরিক যে সুবিধা, নাগরিক সাংবিধানিক যে সুযোগ সুবিধা, এগুলো নিশ্চিত করতে হবে। তো হচ্ছে আমাদের অনেকে আমরা সুবিচার আর নাগরিক সুবিচার, নাগরিক অধিকার, আইনের সুশাসন, এগুলো নিয়ে কথা বললে অনেক সময় হাসি তামাশা করে। বললো যে বাংলাদেশে বাঙালিদের মুখে আবার ন্যায়ের ইনসাফের কথা, সুবিচার, তার মানে ন্যায়, ইনসাফ, সুবিচার, আইনের শাসন বলতে তো বাংলাদেশে কিছু ছিল না। বিগত ফ্যাসিজমের সময়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়, তখন তো বাংলাদেশে আইন বলতে কোনো কিছু ছিল না। আওয়ামী লীগ যাই বলে, আওয়ামী লীগের মন্ত্রীরা যাই বলে, প্রধানমন্ত্রী যাই বলে, এটাই আইন। এর বাইরে কোনো আইন পৃথিবীর কোনো আইনে নাই যেটা আওয়ামী লীগের নিজেরাই আইন করে নিছে, আইন বানায় নিছে নিজের হাতে, যাই বলছে তাই। সাধারণ একটা কথা, আওয়ামী লীগ যদি খুনের আসামি হয়, যদি দর্শন, ডাকাতি, রাহাজানি, এরকম গুরুতর মামলাগুলোর যদি বাদীপক্ষ শুধু জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবির কোনো সংশ্লিষ্টতা থাকে, তাহলে ওটা কি, ওটা হত্যা করা, জামাত শিবিরের হত্যা করা বৈধ ছিল, জামাত শিবিরের গুম করা বৈধ ছিল, জামাতের সম্পদ লুণ্ঠন করা বৈধ ছিল, জামাতের নারীদেরকে দর্শন করা আওয়ামী লীগের জন্য বৈধ ছিল। এটার কোনো বিচার হতে পারবে না বাংলাদেশে, এরকম কোনো বিচার আপনি কল্পনা করতে পারেন? সেটা হচ্ছে, আচ্ছা সেই বিষয়ে পরে আসতেছি। ছাত্রলীগের এই নেতার জন্য সর্বপ্রথম একটা কথা বলতে হয়, এ ছাত্রলীগের এ সাদ্দাম হোসেন, এ সভাপতি, ওনার দ্বারা যে অপকর্মগুলো করানো হয়েছে, উনি যে অপকর্মগুলো করেছে, যে সমস্ত নেতারা, এমপি, মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এখন বিদেশে পালাই রয়েছে, এ সাদ্দাম যাদেরকে পিটিয়ে হত্যা করছে, যে নারীদেরকে দর্শন করছে, যে ঘর বাড়িতে ডাকাতি করছে, তার এলাকাতে একটা যদি কেউ চায়ের দোকান দেয়, টং দোকান, ওখান থেকে তার একটা কমিশন থাকতে হইতো। ও টাকাগুলো কোথায় গেছে, কোথায় লুটপাট। এখন যদি এখানে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে এই ছাত্রলীগের ফ্যামিলি নাকি একেবারে অসহায়, হতদরিদ্র, তার সন্তানের খাওয়ার ব্যবস্থা না, সন্তান তো খাওয়ার উপযুক্ত হয় না, তার দুধ কেনার পয়সা না, এই জন্য তার স্ত্রী সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করছে। আমার কথা হলো,
আওয়ামী লীগের ওই যে নেতারা, যে নেতার লগে সেলফি উঠানো ছাড়া কোনো দিন ফেসবুকে পোস্ট হতো না, মিছিলের প্রথম কাতারে দেখতেন আপনি সন্ত্রাসী সাদাবাজি করতেন, তার নেতার ইশারাতে কি জামাত বিএনপির ছাত্র শিবিরের লোকজনকে হত্যা করছেন, ওই নেতারা কই? ওই নেতারা আপনার আজকে 11 মাস জেলে আপনার জামিন করালেও না কেন? আপনার মামলা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা কেন? আপনার ফ্যামিলি নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই কেন? কেন ওই নেতারা কোথায়? ওই নেতারা কেন আপনার খবর নেই? আসেন এবার কথা। এখন তো এরকমও কথা উঠছে, কালকে থেকে অনেক ফেসবুক পোস্ট সামনে আসতেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে। এই এই মহিলা এই ছাত্রলীগের সভাপতির স্ত্রী, উনি পরকীয়া করতেন। পরকীয়া এলাকার জানাজানিও গেছে। উনি এখন কি করছে? আত্মহত্যা করছে, ওনার ছেলেটারে হত্যা করছে। উনি তো অপরাধ, উনি আসামি। আল্লাহ মৃত্যুবরণ করছে, মহিলার আল্লাহ মাফ করুক। ঠিক আছে, তাহলে এখন যে আইনগত বিষয়, সে বাংলাদেশে না করে তার ফেরলে মুক্তি পাওয়া, এটা আইনের বিষয়। এখন জেলা প্রশাসকের কাছে নাকি ওনারা তো ফেরলে মুক্তির জন্য আবেদনই করেনি, যাতে আবেদন করেনি, তাহলে এটা আইনের কতগুলো বিষয় আছে। তখন অবশ্যই সে বাংলাদেশের নাগরিক, সে যে অপরাধী হোক, আইনগত তার বিচার হবে। তার স্ত্রী সন্তান মারা গেছে, যেভাবে মারা যাক, ওটার আইনের বিষয়, আইনের প্রক্রিয়া, পুলিশ এটা দেখবে। তবে তাদের তো ফেরলে মুক্তি দেওয়াটা উচিত ছিল। এখন বাকি বিষয়টা তো তার ফ্যামিলি ক্লিয়ার করবার বিষয় মিডিয়াতে, এবং তার আত্মীয় স্বজন যারা আছেন তারা অবশ্যই দিলেন। এখনও পর্যন্ত জেলা প্রশাসক থেকে বলছে আমাদের কাছে তো কোনো আবেদনও আসেনি। তাহলে আবেদন না করলে স্বপ্নও দিতে হয়ে তো ওনারা ফেরলে মুক্তি দেওয়ার কোনো ইয়ে নেই, বিষয় নেই। তাহলে আবেদনও বলা করা হয়নি, এ হলো একটা বিষয়। সেটা হচ্ছে এখন আমরা যারা এখন মানবাধিকার আইনের দোয়াই দিই, আপনি কাদের মোল্লার আদালতে রায় দিচ্ছে কি ওনার যাবজ্জীবন সাজা। কয়েকটা কুকুরের বাচ্চা শাহবাগিনী বসা দিলেন, কেউ করলো, ইটার একটা দোহাই দিয়ে আপনি দিনে দিনে আইন পরিবর্তন করে কাদের মোল্লারে ফাঁসি দিলেন। শুধু ফাঁসি দিলেন তাই না, কাদের মোল্লার ফাঁসি দিচ্ছেন, এখনও ফাঁসির কাছে লাশ ঝুলানো, লাশ এখনও নামানো হয় নাই। এর ভিতরে কাদের মোল্লার ছেলে, মেয়ে, স্ত্রী, তার আত্মীয় স্বজন, ছোট তার নাতি নাতনি সহকারে 11 জনকে এ ছাত্রলীগ পিটিয়ে মেরে রক্তাক্ত করে পুলিশের দিল, তাদেরকে গ্রেপ্তার করলো। তাদের কি অপরাধ? পৃথিবীর কোন আইনে আছে? পৃথিবীর কোন আইনে এই মানে এই বর্বরচিত নেককারজনক ঘটনা আছে? বাবার লাশ এখনও ঝুলানো ফাঁসির কাস্টে, তার ছেলেদেরকে গ্রেপ্তার করলেন, তার স্ত্রীকে গ্রেপ্তার, তার মেয়েদেরকে গ্রেপ্তার করলেন, তাদেরকে জানাজা পড়তে দিলেন না। তখন আমাদের দেশের মানবাধিকার, আমাদের দেশের এখন যে সুশীল সমাজের যে এখন আহাজারি, এগুলো কোথায় ছিল? আমি বলছি না এই জন্য যে আপনি আমার প্রতি অবিচার করছেন এই জন্য আমি অবিচার করব, অসম্ভব। আমি সেটাতে বিশ্বাস করি না। দেশের আইনের শাসন হোক, ইনসাফের ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছে, আপনি ঢাকাতে কেন জানাজা করতে দিলেন না? তার পোস্টমর্টম করতে দিলেন না? তার জানাজা থেকে মানুষ, হাজার হাজার মানুষ গ্রেপ্তার করলেন। তার কবর জিয়ারতের জন্য বাধা দিলেন, তার কবর পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখলেন 2 মাস। হ্যাঁ, এটা তখন মানবাধিকার ছিল না। এখন দিল্লিতে বসে বসে আরামায় এসে আপনি দেশে আপনার 3 নম্বর বাচ্চাগুলো তো দেশে রাখি গেলেন, 1 নম্বর আর 2 নম্বর বাচ্চাগুলো লইরে ইন্ডিয়াতে ফেলাই দিলেন। ওখানে থাকি বড় বড় কথা বলেন যে আইনের শাসন নাই, বাংলাদেশে মব সৃষ্টি হচ্ছে, বাংলাদেশে অর্থনৈতিক মন্দা। আরে বাংলাদেশে আপনি যখন মাত্র $17 বিলিয়ন রাখিয়ে রে, তাও ঋণগ্রস্ত রাখিয়ে রে দেশটারে জন্য যে ফালাইলেন, আর এখন প্রায় $35 বিলিয়ন রিজার্ভ বাংলাদেশে। আপনার লজ্জা লাগে না বাংলাদেশের রিজার্ভ নিয়ে, অর্থনীতি নিয়ে কথা বলেন? আপনি বাংলাদেশের আইনের শাসন নিয়ে কথা বলেন? আপনার ওখানে কোনো আইনের শাসন দিলে আপনি মানবাধিকার, সাংবাদিকদের স্বাধীনতার কথা বলতেছেন। আমার দেশ পত্রিকার সাংবাদিকের আপনি বিচার পর্যন্ত আপনি সঠিক বিচার পাওয়ার, সে যে মানবাধিকার, তার সাংবিধানিক অধিকার, ওটা থেকে বঞ্চিত করছেন। আপনি
নয়া দিগন্ত পত্রিকা বন্ধ করছেন, তাদের সাংবাদিকরা কেমন নির্যাতন করছেন, সংগ্রাম পত্রিকার সম্পাদককে কিভাবে এ ছাত্রলীগের গুন্ডা বাহিনী হেনস্থা করলো, কই তখন তো মানবাধিকার কোথায় ছিল, তখন সাংবাদিকের স্বাধীনতা কোথায় ছিল? বলেন, জবাব দেন। আপনি যখন হাজার হাজার ছাত্র শিবিরের জামাত ইসলামের নেতাকর্মীদেরকে আহত পঙ্গু করেছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুম নির্যাতনের শিকার, জামাত ইসলামের সংসদ সদস্য উনি মারা যাওয়ার পরও হাসপাতালে ডান্ডা বেরিয়ার হ্যান্ডকাপ লাগানো ছিল 24 ঘন্টা, তখন মানবাধিকার কোথায় ছিল? তার পরিবারকে লাশ দেখানো হয় নাই, লাশ হাসপাতাল থেকে রিলিজ দিতে 24 ঘন্টা লাগাইছেন, জানাজাতে লোক আসতে দেন না, তখন মানবাধিকার কোথায় ছিল? তখন দেশে মানবাধিকার ছিল না। আপনি দিনের পর দিন রাতের পর রাত রাষ্ট্রীয় মদদে অর্থ দিয়ে বিরিয়ানি দিয়ে এ শাহবাগে রাস্তা অবরোধ করে রাখছেন, জিম্মি করে রাখছেন, আপনি ধর্ম অবমাননা করছেন, তখন আপনাদের মানবাধিকার, তখন আপনাদের স্বাধীনতা কোথায় ছিল? এখন উত্তরে পড়ে। আরে এমনও তো কালকে থেকে আমি প্রমাণ দিতে পারম, 100 পোস্ট আছে যে ছাত্রলীগের যে নেতার স্ত্রী মারা গেছে, বললো যে উনি যে সন্তান, ওই সন্তান ওর না, এটা যারা সন্তান, যারা সন্তান এলাকায় জানাজানি হওয়ার পরে সন্তানটারও মেরে ফেলছে, এই মহিলা আত্মহত্যা করছে। আর আপনারা এখন এটা নিয়ে তো মায়া কান্না করেন। আইনগতভাবে আসেন, আপনি আইনের এখন ছাত্রলীগের যে হাজার হাজার নেতাকর্মীরা দেশে রাখি, এখন তারা মানবতার জীবনযাপন করছে, তারা কাজকর্ম নাই, তারা নির্যাতিত, তারা জেল জুলুম করছে। নেতারা কোথায়? নেতারা পালালো কেন? পৃথিবীর অনেক স্বৈরাচার পালাইছে, অনেক শাসক পালাইছে, এইভাবে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব সহকারে পালাই গেছে। আপনি দেখেন, এরকম সোরের রাজ্য কায়েম করছেন যেখানে মসজিদের ইমাম সাহেব ওইটাও কি আওয়ামী লীগ নিয়োগ দিচ্ছেন, আর ও দল ফালানোর সাথে সাথে ওই সরকার ফালানোর সাথে সাথে মসজিদের ইমাম সাহেবও ফালাইছে। ওই দিন জোহরের নামাজ পড়ার জন্য আর মসজিদের আওয়ামী লীগপন্থী সেই আলেমেরা নাই, এরা নামাজ না পড়িয়ে ফেলাইছে। কি রাষ্ট্র গঠন করছেন, কি সুন্দর প্রক্রিয়াতে। আপনাদের কাছে আমরা মানবতার সবক শিখতে আসুন, আপনাদের কাছে আমরা গণতন্ত্রের কথা, স্বাধীনতার কথা শুনুন, লজ্জা হয় না? এত বুকের ফাটা থাকলে আসেন, জনগণের সামনে আসেন, আপনাদের আদর্শ প্রচার করেন, আপনাদের আদর্শ চুরি চাপটামি আর ওই ছাটার দলের আদর্শ, আপনাদের খুন দর্শনের আদর্শ কোথায়? আপনার আইনের শাসন কোথায়? বিশ্বজিৎ হত্যার বিচার দেখান, কোথায় বিশ্বজিৎ হত্যার বিচার করছেন? বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করছে ছাত্র শিবির, কোথায় আবরার ফাহাদের হত্যার বিচার কি করছেন? আপনারা 24-25 হাজার ছাত্রদেরকে পঙ্গুত্ব করছেন, আপনারা প্রায় 2500-3000 ছাত্রছাত্রী হত্যা করছেন। এরপরে বড় বড় কথা, লজ্জা শরম থাকার দরকার। আপনাদের এরকম বুকের ফাটা থাকলে আসেন, আইনের মোকাবেলা করেন, জনগণের সামনে আসে মোকাবেলা করেন, আপনাদের আদর্শ প্রচার করেন। আপনাদেরকে কেউ তো দেশ থেকে তারা নেই, আপনারা নিজেরা পালিয়ে গেছেন। হাজার হাজার কোটি টাকায় এক একটা এমপি না, এমনও আছে ইউনিয়ন পরিষদের মেম্বারের হাজার কোটি টাকার মালিক হয়েছেন। পৃথিবীর কোনো ইতিহাসে নাই, কোনো সংবিধানে, পৃথিবীর কোনো হিস্টোরিতে এরকম লেখা নাই। এ দুর্বৃত্তে এটার মানে কি জবাব দিবেন? আওয়ামী লীগের এক একটা মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বারের হাজার কোটি টাকার মালিক, এটা বিরল। এমন কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই যেটা হাজার কোটি টাকা, শত কোটি টাকার নিচে কোনো তার অর্থবিত্ত নেই। কোথায় পেয়েছেন? কাদের টাকা এগুলা? সে লুটপাটের রাজত্ব কায়েম করছেন। আর আমরা এখন সেই 2026 সনে আসি শেখ হাসিনার সে মানবতার কথা, সেই ওই কি সংবাদপত্রের স্বাধীনতার কথা, তারপরে অর্থনৈতিক সমৃদ্ধির কথা শুনবো। আপনারা এই
লুটে পুটে খেয়ে এখন আপনাদের থেকে আমরা এ সবক নেওয়ার সে সময় আর নাই। আপনার সে শ্বশুর বাড়িতে থাকেন, ভালো থাকেন, শুভকামনা। ধন্যবাদ দর্শক শ্রোতা, সালামু আলাইকুম।